সেদিন রাতে আসলে কি হয়েছিল, যেটা আমি দেখেছি সেটা কি সত্যি ছিল, নাকি আমার ভেতরের ভয় আমাকে সেটা দেখিয়েছিল। আমার সুবিধার জন্যই আমি স্কুলের কাছাকাছি একটা বাসা ভাড়া নিয়েছিলাম। বাসাটা ছিল একেবারে নির্জন জায়গায়, বাড়ির পেছনে বিশাল একটা বিল, যতদূর চোখ যায় শুধু পানি আর ঘাস। আশেপাশে তেমন কোনো বসতি ছিল না, শুধু পাশের ঘরে এক দম্পতি থাকতেন। দিনের বেলা জায়গাটা শান্ত মনে হলেও রাত নামলে পুরো পরিবেশটাই যেন অন্যরকম হয়ে যেত। বাতাসে একটা অদ্ভুত ভারী ভাব থাকতো, যেন চারপাশে কিছু অদেখা জিনিস ঘুরে বেড়াচ্ছে। আমি ছোট থেকেই খুব একটা ভীতু ছিলাম না, তাই প্রথম দিকে এসব বিষয়কে গুরুত্ব দেইনি। কিন্তু প্রায় প্রতিদিন রাত হলেই বাড়ির পেছনে ঝোপঝাড়ে একটা অদ্ভুত শব্দ শোনা যায়, ঝুনঝুন ধরনের শব্দ, যেন ধাতব কিছু হালকা করে বাজে। প্রথমে ভেবেছিলাম হয়তো পাশের বাসার আঙ্কেল সাইকেল নিয়ে আসেন, সেই শব্দই হবে, তাই বিষয়টা এড়িয়ে যেতাম। সেদিন রাতটাও অন্য দিনের মতো শুরু হয়েছিল। বাবা সেদিন একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছিলেন, কিন্তু খুব অস্থির লাগছিল তাকে। বললেন তার এক বন্ধু দুর্ঘটনায় পড়েছে, হাসপাতালে দেখতে যেতে হবে। আমাকে সাথে যেতে বলেছিলেন, কিন্তু আমি নিজেই জেদ করে থেকে যাই। তখনও বুঝিনি সেই সিদ্ধান্তই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে যাচ্ছে। বাবা চলে যাওয়ায় কিছুক্ষণ পরই হঠাৎ করে কারেন্ট চলে গেল। পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। গরমে ঘুম আসছিল না, তাই আমি বিছানায় বসে ফোন নিয়ে সময় কাটাচ্ছিলাম। পাশের ঘরে থেকে আন্টি আঙ্কেলের কথা বলার শব্দ ভেসে আসছিল। সেটুকু ভরসাতেই নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। ঠিক তখনই আবার সেই শব্দটা শুনতে পেলাম, ঝুনঝুন করে উঠছে। কিন্তু এবার শব্দটা আগের চেয়ে আলাদা। এতে একটা ভরিতা আছে, যেন কোনো কিছু ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি একটু থেমে শুনতে লাগলাম। আশ্চর্যের বিষয়, বাড়িতে বাতাস শব্দ পাচ্ছিলাম, কিন্তু কোনো গাছের পাতা নড়ছিল না। সব কিছু যেন অস্বাভাবিকভাবে স্থির। আমার কৌতূহল বাড়তে লাগলো। ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। চারপাশে একবারে অন্ধকার। বিলের দিকে তাকিয়ে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পর দূরে একটা ক্ষীণ আলো দেখতে পেলাম। প্রথমে মনে হলো হয়তো কারো টর্চ লাইট, কিন্তু আলোটা স্থির ছিল না, ধীরে ধীরে এগিয়ে আসছিল। আমার বুকের ভেতরটা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। বুঝতে পারছিলাম না কেন এমন লাগছে। আমি দ্রুত বিছানায় ফিরে এসে বসে পড়লাম। মনে হচ্ছিল চারপাশে কেউ নেই, পুরো পৃথিবীটা শুধু আমি একা। নিস্তব্ধ এতটাই ঘন হয়ে গিয়েছিল যে নিজের নিঃশ্বাস ও শব্দটাও কানে ধাক্কা দিচ্ছিল। হঠাৎ করে আমার মাথার ঠিক উপর দিয়ে দৌড়ে যাওয়ার শব্দ হলো। টিনের ছাদের উপর দিয়ে কেউ দ্রুত ছুটে গেল। আমি পুরো শরীর জমে গেল, চোখে বড় বড় করে বসে রইলাম, কিন্তু নড়ার শক্তি ছিল না। নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম হয়তো কোনো বিড়াল বা কুকুর